বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঝিকরগাছা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বর্ণাঢ্য র্যালি উত্তর সংক্ষিপ্ত সমাবেশের স্নেহস্পদ সভাপতি আশরাফুল আলম রানা আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের এক ঝাঁক তরুণ নেতা, যাদের হাত ধরে ঝিকরগাছাতে জাতীয়তাবাদী ছাত্র দল একসময় প্রতিষ্ঠিত হয়েছিল। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ উপস্থিত সকল সহযোগী এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইরা, ছাত্রদের বর্ণাঢ্য ইতিহাস আপনাদের কারোরই অজানা নয়। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ, 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে ছাত্রদল প্রতিষ্ঠার পরের থেকে 90-এর গণ অভ্যুত্থানের ছাত্রদলের ভূমিকা আমরা সকলেই জানি। স্বৈর শাসকের সাদের গণ অভ্যুত্থানের পতনের ইতিহাস আপনাদের কারোরই অজানা নয়। 2024-এ 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এদেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে আপনারা পদত্যাগ করে ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। আপনাদের বর্ণাঢ্য ইতিহাস আমরা কখনো ভুলব না। আমি এক সময় ছাত্র দলের আপনাদের মতোই একজন কর্মী ছিলাম, এটা নিয়ে গর্ববোধ করি। আজকে আমি থানা বিএনপিতে আছি, এটার জন্য গর্ববোধ করি না। বাট একটি সময় আপনাদের মতো এইভাবে আমরা ছাত্র দল করেছি, ছাত্র দলের একজন কর্মী ছিলাম, এই জন্য নিজেদেরকে গর্ববোধ করি। দেশের ক্রান্তিকাল সময়, দেশ যখনই ক্রান্তিকাল সময় অতিক্রম করছে, আমরা দেখেছি দেশের জন্য আপনারা নিজের জীবনকে উৎসর্গ করতে পিছু পা হননি। ঝিকরগাছা ছাত্র দলের শহীদ লিয়ার রহমান সর্বশেষ জাবির তার অন্যান্য দৃষ্টান্ত। দেশের যে কোনো সময় দেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির সম্মুখীন, আপনাদের পদচারণায় মুখরিত হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ। আপনাদের হাত ধরে আমরা দেশে একটি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি। আজকে আমরা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থান করছি। এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে আপনাদের মনে রাখতে হবে, বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ, অমর বাঘাযতীন বিপ্লবের জন্ম হয়েছে। আপনারা তারই উত্তরসূরি। আমি বিশ্বাস করি আপনারা যারা যেখানে উপস্থিত হয়েছেন সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লড়াকু সৈনিক। আপনাদের শরীর দিয়ে যে রক্ত প্রবাহিত হয় তা কোনো ভারতীয় তামিলের রক্ত নয়। আপনাদের শরীর দিয়ে যে রক্ত প্রবাহিত হয় তা কোনো মীর জাফরের রক্ত নয়। তাই যেখানে উপস্থিত আছেন সেখান থেকে সেইভাবে প্রতিজ্ঞা করুন, যদি আবারও কখনো ক্রান্তিকাল সময় অতিক্রম করে, সেই সময় আপনারা আপনাদের জীবনকে ত্যাগ করার জন্য জীবনকে উৎসর্গ করবেন বলে আমি আশা করি। পাশাপাশি আপনারা শপথ করেন, তারেক রহমান বারবার আপনাদের বলতেছে আগামী দিন আপনাদের নেতৃত্বে, আপনাদের মাধ্যমে এমন একটি রাষ্ট্র গঠিত হবে যেখানে কোনো টেন্ডারবাজি, যেখানে কোনো চাঁদাবাজি চলবে না, যেখানে কোনো দখলদারি চলবে না। আপনাদের নেতৃত্বে সেই সুন্দর দেশ আমরা বিশ্বাস করি। বক্তব্য দীর্ঘায়িত করব না, বর্ণাঢ্য র্যালি এখন শুরু হবে। আপনাদের হাত ধরে আমরা আগামী দিন এই দেশকে একটি সোনার বাংলায় রূপান্তর করতে চাই। আপনাদের মাধ্যমে এই দেশকে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই দেশকে আমরা মাদক মুক্ত করতে চাই। একটি সুন্দর সমাজ আমরা জাতিকে উপহার দিতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে রাজপথে মিছিল মিটিংয়ে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, অনিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।